কেননা প্রফেসর ইউনূস আমাদেরকে প্রথম বক্তৃতায় যা যা বলেছিলেন তার 90% তিনি ডেলিভার করতে পারেন নাই। তিনি এসে বলেছিলেন তিনি উদ্যোক্তা চান। তিনি বলেছিলেন যে ৩-০ তার যে প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালে তার প্রশাসন পরিচালিত হবে, কারণ তার প্রশাসন বলেছিল যে আমাদের প্রধান উপদেষ্টার যে ভিশন, সেই ভিশনে প্রশাসন পরিচালিত হবে ৩-০। কিন্তু বাংলাদেশে দূষণ বেড়েছে। ঢাকা শহরের দূষণ তো এক ফোঁটা কমেই নাই, সারা বাংলাদেশে এমিশন দূষণ সবই বেড়েছে। বাংলাদেশের বেকারত্ব বেড়েছে, বাংলাদেশের দারিদ্র্য বেড়েছে। অর্থাৎ তিনি যে থিওরিটি দিয়েছেন সেই থিওরিটি তিনি নিজে তার সমস্ত ক্ষমতা থাকার পরেও এটিকে একটি ল্যাবরেটরি হিসেবে বাংলাদেশকে ব্যবহার করার পরেও 18 মাসে কোনো তার প্রতিক্রিয়া হয় নাই। এটা যে অকার্যকর একটি থিওরি, সেটা এই সরকারের ভেতর দিয়ে পরিচালিত হয়েছে এবং এরপরে তিনি পুরো দোষ জনগণের ঘাড়ে চাপিয়ে দিয়ে বলেছেন এটা জালিয়াতের কারখানা। এটা তো আমরা শুনতে চাই নাই। উনি কি 18 মাস পরে বুঝলেন? এত বছর মানুষকে ঋণ দিয়েছেন, যে ঋণ 98% পরিশোধ করেছে বাংলাদেশের লোক, সেই 98% লোককে জালিয়াত যারা তার ঋণ শোধ করেছে। উনি বলে দিলেন যে এটা জালিয়াতের কারখানা। জালিয়াতি কোথায় হয় না, কিংবা জাল পাসপোর্ট কোথায় হয় না? জেমস বন্ডের ছবি নিশ্চয়ই আমরা সবাই দেখেছি। জেমস বন্ড তো সারা জীবন জাল পাসপোর্ট নিয়ে ঘুরে, তাই না? তো এখন প্রশ্নটা অন্যখানে। তারপরে তিনি কি করলেন, তার সরকার কি করলো? তার সরকার বলল মন খুলে সমালোচনা করুন। আমরা দেখলাম সমালোচনা করলে নানানভাবে নিগ্রহ করা হচ্ছে। প্রথমে চূড়ান্ত আক্রমণ, এবং ফেসবুকে তার সরকারের অতীব তোষামতকারী দেশি বিদেশি ইনফ্লুয়েন্সাররা তারা একদিকে আক্রমণ করে, আরেকদিকে বটবাহিনী ঝাঁপিয়ে পড়ে এবং কুৎসিত ভাষা আক্রমণ করে। এমনকি তার প্রেস উইং সমালোচকদেরকে সফট আওয়ামী লীগ আর গুপ্ত আওয়ামী লীগ এইসব বলে সমালোচনা করত, যুক্তির উত্তর দিত না। তারা এমনকি নিজেদের ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে বিষোদ্গার করত। তো এটি তো তারা করেছে, তাহলে মন খুলে সমালোচনা কোথায় গেল? এটা হলো না। তারপরে তিনি বলেছিলেন যে তিনি রিজার্ভ এবং ভঙ্গুর অর্থনীতির কথা বলেছিলেন। সঙ্গে সঙ্গেই তার যে অর্থ উপদেষ্টা বলেছিলেন যে না, যতটাও খারাপ ভেবেছিলাম ততটা খারাপ অর্থনীতি না। শেখ হাসিনার সময় আমরা সবাই সমালোচনা করেছি যে শেখ হাসিনা দুইভাবে রিজার্ভ গোনেন। একটা হচ্ছে IMF এর বলে দেওয়া পদ্ধতি, আরেকটা হচ্ছে বাংলাদেশের নিজের একটা পদ্ধতি আছে, যেখানে রিজার্ভে যেটা নাই, যেটা লোন হিসেবে দিয়ে দিয়েছে বা কোনো জায়গাতে ব্যবহৃত হচ্ছে, সেটাকে রিজার্ভে ধরে নেওয়া। যেমন সালমান এবং গংদেরকে জনতা ব্যাংকের মাধ্যমে $7 বিলিয়ন মতো ঋণ দিয়ে দেওয়া হয়েছিল, যেটাকে বাংলাদেশ ব্যাংক সবসময় রিজার্ভে দেখাতো। তিনি যেদিন চলে যান $32 বিলিয়ন একটা হিসাব দিয়েছেন, সেইখানে সেই 7 বিলিয়নের হিসাব আছে কি নাই এটা পরিষ্কার করেন নাই। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে